এক মাস আগে রাজধানীর ঝিগাতলায় জান্নাত নামের এই ছাত্রী হোস্টেলে উঠেন জান্নাত আরা রুমি। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। হোস্টেলের কর্মীরা জানান, বৃহস্পতিবার ভোরে জান্নাতের রুমের ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা দরজায় ধাক্কাধাক্কি করেন। এ সময় হার্ডবোর্ডের দরজার ছিটকিনি খুলে যায়। পরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জান্নাতকে দেখতে পান তারা। কর্মীরা বুঝতে পারেন ততক্ষণে জান্নাত আর বেঁচে নেই। হোস্টেলটির ৫ তলার ছোট্ট এই রুমে একাই থাকতেন তিনি। প্রশাসনের লোক আইলে এরপর আমি গেছি, এর আগে আমি যাইনি। পরে কি শুনছেন? পরে যাই যে আর কিছু শুনি কি দেখলেন? কি দেখলেন? যা দেখছি তো খালি মাইয়া ঝুলিয়ে রয়েছে, এটাই দেখছি। মানে ভয় ভয় লাগতেছে। তারপরও আমি কি করলাম, দরজা ধাক্কা দিতে বললো, দরজা ধাক্কা দিলাম। পরে অনেক ধাক্কা দেওয়ার পরে খুলে না, পরে যে একটা মানে আস্তে করে একটা দিলাম, এই দরজা একলাই খুলে গেল। খোলার পরে আমি দেখে আমি মানে সিঁড়িটা পড়ে গেছি না কি করছি আমি নিজেও করতে পারি না। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন তিনি। ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা তাদের। প্রাথমিকভাবে যেটি ধারণা করছি, পারিবারিক কলহ, এবং এই কলহ থেকে তিনি মানসিক কিছুটা যন্ত্রণায় ভুগছিলেন, সেখান থেকে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। পোস্টমর্টেম সমাপ্ত হলে সেই রিপোর্টের আলোকে আমরা অধিকতর তদন্ত করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব। এদিকে এটি আত্মহত্যা নয়, খুন বলে দাবি করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। বিকেলে ফেসবুক পোস্টে তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হুমকি ও সাইবার বুলিংয়ের কারণে জান্নাত আরা রুমি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জান্নাত আরার গ্রামের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিরপুরে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।